গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি রেসিপি করলাম বন্ধুরা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজ আমি বেশি কিছু করতে পারিনি, অল্প কিছুই রেসিপি করেছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। প্রথমে একটা প্লেটে আমি ভাত গুছিয়ে নিয়েছি। তো ভাতটা গুছিয়ে নিয়েছি প্লেটে বন্ধুরা, ভাতটা দেখে দিলাম। আর ভাতে সিদ্ধ দিয়েছিলাম আলু। তো আলুটা আমি কাঁচা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল লবণ দিয়ে আর কি মেখে নিয়েছি। তো আলুটা ভাতের সাইডে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর করেছি মটর ডালের বড়া। তো মটর ডালের বড়াটা আমি মটর ডালটা শিলেই বেটে নিয়েছি। আদা, দুটো এলাচ বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সানরাইজের যে শুকনো লঙ্কার গুঁড়োটা হয় ওটা দিয়ে আর কি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি আর কি তেলে ভেজে নিয়ে বড়াটা করে নিয়েছি। তো বড়াটা দেখে দিলাম বন্ধুরা। আর করেছি পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে করেছি। তো এটাই কোনো মশলা দেইনি, শুধু শুকনো লঙ্কা, জিরে আর আদা থেতো করে আর কি ফোড়নে দিয়েছি। আর পনির আর পটল আগের থেকে আলু ভেজে সব কিছু তুলে রেখেছিলাম। ফোড়ন দেওয়ার পরে সব কিছু আর কি কষিয়ে নিয়ে, লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর পরিমাণ মতন আর কি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমি একদম এটাই মশলাও দেইনি, পাতলা করেই করেছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে একদিন করে দেখো, খেতে খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। তো বন্ধুরা, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাতটা আর কি গুছিয়ে নিয়েছি, প্লেটে ভাত গুছিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মাখাটা দিয়ে দিয়েছি, মটর ডালের বড়া, পটল দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে আর কি পাতলা পাতলা করে ঝোল করেছি। তো বন্ধুরা, আজ দুপুরের লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কীভাবে রেসিপি করো, আর আজ দুপুরের লাঞ্চের মেনুতে তোমরা কি রেসিপি করেছো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ফলো করে পাশে থাকতে কখনও ভুলবে না। ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।